নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এই অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা এখন বাজে ভোর 5টা আর আমি খুব অন্ধকার থেকে আজকে উঠে গেছি। তো দেখতে পাচ্ছ সব জায়গাগুলো অন্ধকার অন্ধকার, আর এই জায়গাটা মানে এটা পূর্ব দিক, আর পূর্ব দিকটা দেখো পুরো মানে উজ্জ্বল হয়ে আছে। তো ভোরবেলায় আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম, আমার খুব ভালো লাগতেছে দেখতে জায়গাটা, তাই তোমাদের সাথেও শেয়ার করতেছি। তো এদিকে মন্দিরের পিছনে আসার পরে মনে হলো যে না, ব্লগটা একটু তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই। তো কাজও করতেছি, তাই ব্লগটাও স্টার্ট করে দিলাম। উঠানে গোবর টোবর দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ যেগুলো কালো কালো ছিটে ছিটে দেখতেছে, আমি উঠানে গোবর দিয়েছি, কারণ প্রভাতে গোবর দিতে লাগে, এইটাই নিয়ম। তো কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিলো, এখন আবার কারেন্ট চলে আসে। তো এটা কিন্তু আবার সন্ধ্যা না, এটা ভোর। তো ওই যে গাড়িরও শব্দ পাচ্ছ নিশ্চয়, কিন্তু গাড়িটা ওই যে বিম যারা যারা উঠাইছে ওরা নিয়ে যাচ্ছে। তো দেখো দেখতে ব্যাপক লাগতেছে, আমার তো খুব ভালো লাগতেছে। গাছপালা, প্রকৃতি, কোকিল ডাকতেছে, খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা ভোরবেলা উঠে গেছি, শুধু বড় ঘরটা ঝাঁট দিলাম আর তোমার সে উঠানে গোবর দিলাম। এখনও অনেক বাতি কাজ আছে, তখন বড় ঘরটাকে লেপে নিব। আর মেয়ে তো ঘুমাচ্ছে বিন্দাস, তো আমারও কাজ করতে পুরো সুবিধা হয়ে গেছে। তো এখন আমার কাজগুলো এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি, ঘর লেপবো, বড় ঘরটাকে লেপবো। আর এখানে থাল বাসন রয়েছে, তারপরে এগুলো মাজবো। তো বড় ঘরটা লেপে রান্নাঘরের এখনও গেট খুলি নেই, খুলবো। তো এটা হলো আমাদের গেটের সামনে এটা। তো এখনও মাদের গেট খুলে নেই, মারা উঠে নেই, এই লাইটটা আমাদের সারা রাত জ্বলে থাকে। তো এই যে গাছপালা, প্রকৃতি। তো এখানেও গোবর দিয়ে আমি লেপছি, আমাদের মানে দরজার সামনে এইভাবে লেপে দিতে লাগে। তো এটাই আমাদের নিয়ম, আমার শাশুড়ি মারা করে আসছে, তাই আমিও করি। চলো এদিকে মানে শুধু আমাদের কাকি উঠছে, আর কেউ উঠে নেই। ওই যে কাকিদের গেট খোলা, আমাদের কাকিটাই উঠছে শুধু। তো বন্ধুরা আমার বর তো চলে গেল, ও আজকে ভোরবেলায় একটু চলে গেছে, কে জানি ফোন করতেছিল যাওয়ার জন্য, তো চলে গেছে। তো আমিও ঘুম থেকে উঠে গেলাম, কাজ তো করতেই লাগবে, আর বেকার লেট করে লাভ নাই। আর রাতটা এখন ছোট হয়ে গেছে, দিনটা কিন্তু বড় হয়ে গেছে। তো যাকে কিছু করার নেই, এই যে সকাল 5টা থেকে ডিউটিতে জয়েন হলাম, তাই সারা দিন চলতে থাকবে। তো চলো, তো সকালটা না খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি মানে কি শান্তশিষ্ট পরিবেশ, তারপরে কোকিলের ডাক, পাখি কিচিমিচি, এত সুন্দর লাগে সকালটা, সত্যি খুব ভালো লাগে। ভগবান যে এত সুন্দর একটা সকাল দিয়েছে, তার জন্য ভগবানকে কোটি কোটি ধন্যবাদ, তাও কম হয়, কোটি কোটি ধন্যবাদ দিলেও কম হয়। তো যাকে বন্ধুরা সকাল সকাল এক গাদা এখানে কাপড় বাড়ি করলাম, কারণ রবিবার দিন তো শুদ্ধ, তো আজকে হলো শুক্রবার। তো আজকে কালকের মধ্যে ধোয়া কাচা শেষ করতে লাগবে। আর এখানে দেখো কতগুলো বাসন পড়ে রয়েছে, এখানেও কিছু কাপড় রয়েছে, ওগুলো এখন কেচে দিব। তো চলো, এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ভোরের বাতাস বা ভোরের আলো দেখাইলাম কীরকম, আর এখন মানে দিনের আলোটা দেখো কীরকম, রোদ্র উঠে গেছে। তো ঘরে দুয়ারে রোদ ঢুকেও গেছে, তো রান্নাঘরও মুছে নিয়েছি, বড় ঘরও মুছে নিয়েছি। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে ঘুমাচ্ছিল, তাই বক বক করতে পারিনি। তো এখানে সকাল সকাল ভাত বসাই দিয়েছি মেয়ের জন্য, তো মেয়ের জন্য হলে আমাদেরও হবে, কারণ আমাদেরও আজকে একটু ভাত শর্ট আছে। তো এখানে ভাত বসা দিলাম, আলু সিদ্ধ। আর এখানে কালকে বাজার থেকে কী কী নিয়ে আসে দেখো, কাশফুল নিয়ে আসে, তারপরে কমলা লেবু নিয়ে আসে, তিতকরলা নিয়ে আসে, ঝিঙা নিয়ে আসে, আর এখানে বরবটি নিয়ে আসে। তো ব্যাগটা উপরে আছে দেখেন, এই যেগুলো হচ্ছে বরবটি, আর লাউ একটা আছে, লাউটা রান্না করতেছি না, ভালো লাগে না লাউ। এটা দেখো, এই যে কতগুলো সকাল সকাল কাপড় ধুয়ে দিলাম এখানে, তারপরে এই যে এইখানে আরও অনেক কাপড় চোপড় রয়েছে। আর তোমরা তো জানোই আমার কতগুলো কাপড় বাইর হয়। বন্ধুরা দেখছো আমার মেয়ে ঘরে দুয়ারে খালি উঁকি মারতেছে আমার কাকি শাশুড়ির সাথে। ওই দেখো ও আমার ঘুরি দেয় না, হাঁটু ছাল উঠে যাবে। উঠো 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 উঠো, কি দুষ্টুই না মেয়েটা আমার। এই যে এই জায়গায় এসে খালি লুকাবে। এই যে ওই যে কাগজ ফুলের গাছ, আর কি সুন্দর করে পাতাগুলো বাইরেছে সবুজ সবুজ। আর এই জায়গায় আসবে, ওই দেখো আমার মেয়ে কি হচ্ছে নাকি। ও বন্ধুরা উঠানে দুইটা বাচ্চা, এখানে একটা আর ওইখানে একটা, দুইটাই যে এত শয়তান, এক জায়গায় স্থির হয়ে একদম থাকতে চায় না। ওই দেখছো নতুন নতুন হামাগুড়ি দেওয়া শিখছে। আদি আদি আদি, ওই দেখো। আর এখানে একটা দেখো কি করতেছে, এই যে তুমি কি করো। বন্ধুরা আলু সিদ্ধ ভাত বানিয়েছি, এখানে বরবটি সিম ভাজি করতেছি। তো সকালের আজকে এগুলাই, আর দুপুরেটা পরে দেখা যাবে। বন্ধুরা এখন 1টা বেজে গেছে, আর দেখো বাইরে কি রোদের তাপ, আমার তো বাইরে বের হতে ইচ্ছা করতেছে না, কিন্তু কাজ আছে, কাজ তো করতেই লাগবে। তো ওই দেখো কাপড় এগুলো সব শুকিয়ে গেছে, কাপড় টাপড় এগুলো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, এখন ঢুকাবো। তো চলো কাজ তো করতেই লাগবে। বন্ধুরা জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, পুরো একবারে রোদ দিচ্ছে না, আর রোদের তাপে মানে টাইনে গেছে। তো মাথার মধ্যে দিয়েছিলাম তেল, মাথা ঘুরাচ্ছিল তাই তেল দিয়েছিলাম। তো চাদর টাদরগুলো শুকিয়ে গেছে, এগুলো আর এখন পাতবো না, কারণ রবিবার তো শুদ্ধ। তারপরে এগুলো সব কিছু একবারে বিছানায় পাতবো। তো চলো, তো বন্ধুরা চলে আসলাম গ্যাস পরিষ্কার করার জন্য।
সকালবেলা একবার যেহেতু গ্যাস পরিষ্কার করেছি, তেমন নোংরা নাই, তবুও যা হয়েছে। তো আমার একটা বাজে অভ্যাস, ভাত রান্না করলে ভাতের মার গ্যাসের উপরে পড়বে আর পড়বে। কেন যদি চাই না তবুও হয়ে যায়, অভ্যাস মনে হয়ে গেছে। ওই যে ঢাকনাটা আমার ফেলতে লেট হয়ে যায়, তাই ভাতের মার একবারে গড়ায় 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 একবারে গ্যাস থেকে শুরু, গ্যাসের নিচ অব্দি। তো যাকে, তো গ্যাসের যে এখানে যে এই যে ইয়ে চুলার যে এইটা যে ছিল, তো ওইটার মধ্যে পুরো আর কি ইয়ে হয়ে গেছে, মার কইটা একবারে পুড়ে গেছে। তো ওইটা ভিজাইতে দিলাম, যখন মানে মাছতে লাগবে। আর এইটা শুধু মুছে রেখে দেবো, ওইটা তেমন কিছু মানে একটুখানি সবজি ঝোল পড়ছে। আবার রান্না করবো, আবার করবো, কয়বার মুছবো কয়বার ইয়ে করবো, তাই না? তো ভাবতেছি আবার যখন রান্না করে নিব তখন একবার আরও চেকচাক করে মুছে নেবো। আর আমার না রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না, কেন যদি নিজে থেকে কীরকম লাগে, মানে কি বলবো আর, যেমন কি কীরকম লাগে আর কি, অলক্ষী অলক্ষী মনে হয় রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে। আর রান্নাঘরটা যদি মনে করো পরিষ্কার থাকে বা পুরো একবারে ফিটফাট হয়, তাহলে কিন্তু আমার ভালো লাগে। তো কী বলো তো, আমাদের মহিলা মানুষের কিন্তু সব থেকে বাড়ি, রান্নাঘর, বড় ঘর, ঠাকুর মন্দির, এই জায়গাগুলো না সবসময়ের জন্য পরিষ্কার করে রাখতে লাগে। কিন্তু ওই যে আমি কী বলো, তখন বাচ্চা কাচ্চার জন্য অতটা করে উঠতে পারি না। ভাবি, যখন কোনো সময় একটু বসে থাকি তখন ভাবি না, আরে এটা করে নেবো, এটা করে নেবো। আমি আগে থেকে অনেকটা অলস হয়ে যাচ্ছি মনে হয়, কিন্তু চাইলেও করতে পারি না। এখন মেয়ের পিছনে ছুটতে লাগে। আগে যখন মেয়েটা আমার ছোটো ছিল তখন ভাবতাম মেয়েটা আমার কবে বড় হবে, কবে হাঁটবে, তখন মনে আমি কাজগুলো করতে পারবো। এখন ও শুয়ে থাকলে ওর পাশে পাহারা দিতে লাগে, তখন মানে ও হাঁটিয়ে হেঁটে বেড়ালে আমি মানে কাজগুলো করতে পারবো। ও মা, এখন যখনই বড় হয়ে গেল মেয়েটা, তখনই কিন্তু আরও প্রবলেম বেশি হয়ে গেল। এ রাস্তা যাচ্ছে, এ পুকুরের পাড় যাচ্ছে, কলের পাড়টা দিনে যতক্ষণ ও মনে করো নাক মুখে জাগ না থাকবে ততক্ষণ কলের পাড়ে ও সারাদিনে দৌড় মারবে। আর কলের পাড়ে দেখো, আমাদের তো সেরকম কলের পাড় না। কলের পাড়ে যদি নালার দিকে যদি পড়ে টরে যায়, ওর মাথাটাতে একবারে চোট পাবে না, মাথাটা ফেটে যাবে না, তাই খুব ভয় লাগে। তো এই মেয়ে যে আমার কবে বড় হবে, আবার কবে যে আমি আগের জগতে ফিরে যাব, কিন্তু চেষ্টা করি, খুব চেষ্টা করি যে কবে আমি তাড়াতাড়ি আগের মতন হয়ে যাব, কবে আমি আগের মতন পুজো পুজো করতে পারবো, কবে আগের মতন পরিপাটি হয়ে থাকবো। ওই জিনিসগুলো ভাবি যখন একা একা থাকি, কখনো কখনো ভাবি মানে এই আমার ঘরে মনে হয় যে এরকম করে আমি ইয়ে করতেছি, অলক্ষী বাসা বাঁধতেছে মনে হয়, মানে মনের মধ্যে এগুলো ভাবনা চলে আসে। তো কী করবো বলো, তখন যতদিন মেয়েটা আমার বরণ হয় ততদিন তো আমাকে একটু কষ্ট করতেই হবে, তাই না? তো দেখি কতদিন কী করতে পারি। তো যাকে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসের টেবিল, গ্যাস মোছা হয়ে গেল। এখন বাইরে যাবো, থালগুলো মাজা। গ্যাসের টেবিল টুবিল সব মোছা হয়ে গেল। তো এখানে জগটার মধ্যে আছে গরম জল, একটার মধ্যে আছে ভাত, একটার মধ্যে ভাজা, আর একটার মধ্যে দুধ গরম করে রাখছি। তো এইদিকেও থাল বাসন সব বের করে নিয়েছি, কিচ্ছু নেই, সব মাজতে লাগবে। তো বন্ধুরা, এইসব দিনে কিন্তু কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, এটা সত্যি কথা। একটু গরম পড়ে গেছে, আর গরমের মধ্যে যতই ভালো সবজি হোক, যতই মানে যতই গরম গরম ভাত হোক বা ভালো সবজি হোক, খেতে কিন্তু ইচ্ছা করবে না। কেন জানি এই দিনটাই না এরকম। তো সকাল থেকে মনে হচ্ছে যেমন কি শাক ঝাল দিয়ে কিসের কিছু একটা ঝাল বানিয়ে বা শাকটা দিয়ে একটু ভাত খাই। আমার কিন্তু সব থেকে পছন্দের জিনিস হচ্ছে শাক। এবার কুমড়ার ডোকা খুঁজে বেড়াচ্ছি, মানুষের আছে, মানুষের দিতে চায় না। আমার যখন জিনিস ছিল না, যেটা সত্যি কথা, আমার এই যে কুমড়া টুমড়া যদি লাগাইতাম, মানে লোক নিজের ইচ্ছা মতো নিয়ে যাইতো, আমাদের খেতে লাগাইতাম না, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতো না, নিয়ে যাইতো। আর তবুও আমিও কিছু বলতাম না। কেন কিছু বলতাম না? আমি কই দেখো, এগুলো তো খাওয়ারই জিনিস। কুমড়া যে আছে, আজকে যদি আমি বাড়িতে নিয়ে আসি বা বাড়িতে এনে যদি চাল দিই, অনেক কুমড়া আমার নষ্ট হয়ে যাবে গরমের ভাতে ভাতে। তো এবার যদি নষ্ট হওয়া থেকে যদি 2-4 দিন যদি একটু খাইতে পারে গরিব অসহায় মানুষ, আমরাও গরিব, আমরা এমন যে একবারে আমির বা একবারে পয়সাওয়ালা সেটা না, আমরাও সাধারণ। কিন্তু আরও তো সাধারণ থাকে না, আর সাধারণের থেকে আমরা তো ভগবানের আশীর্বাদে যেটুকু চলতে পারতেছি, খাইতে পারতেছি, আমাদের থেকে আরও কিন্তু অসহায় ব্যক্তি আছে বা অসহায় পরিবার আছে। তা আমি মনে করি কি, আমাদের জিনিসগুলো নিয়ে যদি ওরা যদি খেয়ে যদি ওদের যদি তৃপ্তি মেটাইতে পারে বা ওদের যদি একটু ভালো হয়, হোক, আমি কখনোই মানা করতাম না। ওগুলোর জন্য আমাকে কিন্তু আমার শাশুড়িমা খুব গালি দিতে, দেখে সত্যি কথা। কারণ আমি এরকম করে আমাদের বাড়ি থেকে জিনিস টিনিস নিয়ে যাই, কারণ আমার শাশুড়িমার আগের দিনের মানুষ না, মানে ওরা খুব কষ্ট করে সংসার বাঁধছে, বুঝতেই পারছো তো। মানুষের যারা কষ্ট করে সংসার বাঁধে তারা কিন্তু সংসারের মুনাফা অনেকটাই বাড়ে। তো দেখো, কষ্টটা সবাই করে, কিন্তু কষ্টের শাশুড়ির সাথে আমাদের দান দক্ষিণাও একটু করতে লাগে, মানুষকেও খাওয়াতে লাগে। আমার কথা হচ্ছিল কি, আমি যেটা কষ্ট করছি সেই কষ্টটা আমি মানুষকে কেন দিতে দেবো? আমি তো বুঝতে পারছি যে আমি কতটা কষ্ট করেছি। তো কষ্টের মূল্যটা তো আমিও বুঝতে পারি। যখন আমি খেতে পারিনি, করতে পারিনি, তখন আমি কতটা অসহায় ছিলাম, কতটা দুঃখী ছিলাম। তা আমার মতন তো ওই মানুষটাও অসহায় দেখি, তাই না? তো যার জন্য কিন্তু আমি কিন্তু কিছু বলি না, দিয়ে দিই। কিন্তু আমার শাশুড়ি মায়ের একটা আপত্তি করে, আগের দিনের মানুষ তো। তো যাকে, এটা নিয়ে কোনো না, সবার শাশুড়িরা কম বেশি এরকম হয়, মানে ভালোও থাকে, আবার একটু মানে সংসারের জন্য এরকম করে। তো তার জন্য আমি কাউকে খারাপ বলতেছি না, সংসারের জন্য নিজের স্বাস্থ্যের জন্য সবাই এরকম করে, কিন্তু আমার কাছে মানে করাটা এতটাও বেশি করাটা উচিত না। করতে লাগে কিন্তু এতটাও মানে করাটা উচিত না। তো যাকে যেরকম হয়েছে হয়েছে। তো
এবার আমি আজকে কয়েকদিন থেকে কুমড়া খাইতে চাচ্ছি, মানে কুমড়া খাইতে না, কুমড়া শাক। কুমড়াও ভালো লাগে না, কুমড়া শাক আর কচি কুমড়াটা কিন্তু ভালো লাগে। হ্যাঁ রে, একজন আসলো আমাদের বাড়িতে, ওরা কিন্তু অনেকগুলো কুমড়া খেতে করছে। আমি তখন বলতেছিলাম, মানে বলতে গেলে আমার বান্ধবী, আমি বলছিলাম তোরা তো কুমড়া খেতে করছিস, কটা কুমড়ার দোকান পাওয়া যাবে? ও বলতে টাকা কুমড়ার দোকান আছে, আমরাই খাচ্ছি না, কাউকে এখনো দিচ্ছি না। তো ও যখন এরকম করে বললো না, তখন আমার থেকে একটু ইয়ে লাগলো যে নিশ্চয় ও দিতে চাচ্ছে না। তখনই মানুষ এই কথাটা বলে যখন দিতে চায় না। তো যাকে বেশি কিছু আর করলাম না। তো আর একজনের কাছে খুঁজবো, মানে আমাদের ভাগি যাবো, ওদের কাছে কিন্তু আছে, জানি না দিবে না না দিবে। ওরা যদি না দেয় তাহলে আমি এবার কিনে নিয়ে আসবো। তো যাকে দেখো, আমরা গ্রামে বাস করি, গ্রামের বাড়িতে অনেক মানে তাজা তাজা জিনিস আমরা খাইতে পারি। যেমন টাউনে এই গ্রামের থেকে প্যাক করে যাবে, ওগুলো আবার বাসি হয়ে যাবে, শুটো হয়ে যাবে, ফ্রিজে রাখতেছে, গরমে রাখতেছে, ওগুলো মনে হচ্ছে টাটকা। কিন্তু সেটা না, আমরা তো মনে করো গ্রামে যারা থাকি সবসময়ের জন্য ভালো ভালো টাটকা টাটকা জিনিস খাই, কিন্তু কিন্তু শহরে কিন্তু ওই টাটকা জিনিসগুলো কিন্তু হয় না। তো এবার আরেকজনের কাছে খুঁজবো, যদি দেয় তাহলে খাবো, আর যদি না দেয় তাহলে কি। তো সবার শেষে এবার শাক পাচ্ছি না তো কী হয়েছে, ঝাল পাচ্ছি না তো খেয়েছে, তো ঘরের মধ্যে আছে কমলা লেবু, আমি খাই তাহলে একটা কমলা লেবু ছুলে খাই। তো চলো, তোমরাও খাও, আমিও খাই। বন্ধুরা অপূর্ব, এত মিষ্টি, খুব মিষ্টি। আমি আজকে সিঁদুর দিনে টিপ দিয়ে রাখছিলাম, ম্যাম টিপটা উঠে দিয়েছে। আর কপালে সিঁদুর দিয়েছি, কী বলো তো, তেল দিয়েছি না, তেলের সাথে সাথে ছড়িয়ে পচিয়ে মুছে গেছে। বন্ধুরা তোমাদেরকে তো বললাম আমার ভাগিনা বউয়ের থেকে কয়েকটা কুমড়া শাক নিয়ে আসবো। তো এই যে কয়েকটা ডাল দিল আমাকে, কারণ ফল চলে আসছে না, এই যে অনেক ফল চলে আসছে, তাই অল্প কয়টা দিল আমাকে। আর এইখানে দেখো আমার মেয়ে কী করতেছে। তুমি কী করো শোনা মা, কী করো? তো বন্ধুরা এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি বেটে নিচ্ছি। তো বেটে নিয়ে একটু সরষের তেল দিয়ে মাইখে নিব, খাইতে খুব টেস্ট লাগবে। বন্ধুরা এখানে ঝিঙের সবজি বসা, এদিকে চলে গেছিলাম, মেয়ে একটা যে ক্যাচাল করতেছে, উঠোন টুটন ঝাড় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। এই যে ঝিঙের তরকারি, আর কারেন্ট নেই এরকম দেখা যাচ্ছে। আমার বরকে দেখা, আমার বর যাচ্ছে বাইক নিয়ে, দেখতে পাচ্ছ বাজারে যাচ্ছে। বন্ধুরা এখন ভালো করে দেখাচ্ছি, এখানে ঝিঙের তরকারি বসেছি, ঝিঙে আলু টমেটো দিয়ে, এটা একটা বানাবো। রাতে কী কী বানাইছি দেখাই দিই। এখানে বানাইছি তিতকরলা আলু ভাজি, এখানে শুধু আলু ভাজি, আর এখানে এই যে কুমড়া, কুমড়া শাকগুলো যে নিয়ে আসি আলু টালু দিয়ে। আলালে শয়তান দেখবে, ওই যে মুখোশের আলালে শয়তান দেখছো, একটা পড়ছে মুখোশ, আর লাগতেছে কিরকম ভয় ভয় পাচ্ছে। ওই দেখো আমার মেয়েকে ভয় খাওয়া। সন্ধ্যা বন্ধুরা ঘরে আসলাম কেন, ওই যে বাইরে লাইটগুলো জ্বালাইয়ে দেওয়ার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে এখন, তো কলে পারে লাইটটা এখনো জ্বালাইনি, ওইটি সুইচে রান্নাঘরে আছে, ভুলে গেছি। আর এতদিন তো বড় ঘরে ছিল, তাই বড় ঘরে চলে আসি। সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে মেয়ের জামা কাপড়গুলো এই যে বিকালে যে রোদটা এদিকে পরে, এদিকে দিয়ে দিছিলাম ধোয়ার পরে। তো দেখি কিছু শুকাচ্ছে, কিছু শুকায় নেই, মানে কোমরের যে এই যে মোটা মোটা ইয়েগুলো আছে ওগুলো শুকায় নেই। আর এদিকে দেখো কাপড়, সব শুধু কাপড় কাপড়, এগুলো সব গুটিয়ে গুটিয়ে রাখতে লাগবে। তো দেখতে পাচ্ছ কত কাপড়, আর সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারতেছো। তো বন্ধুরা বাড়ির পাশে এত সুন্দর মেলা হচ্ছে, আর আমি যাইতে পারতেছি না, আমার থেকে খুব খারাপ লাগতেছে, যাইতে পারতেছি না, এখনও হাতে পয়সা টয়সা রেডি করতে পারি নাই। আর জানি না কবে যেতে পারবো, দেখি চেষ্টা করি। ওই যে অ্যানাউন্সমেন্ট করতেছে আর গান টান বাজতেছে, মানে মাইক টেক বাজতেছে। চলো তা হয়ে গেছে, এখানে দেখো থাল বাসন পড়ে আছে, আর এখানে এই যে 3টা বিছনার চাদর, ওগুলো বিকালে ভিজাইলাম, তো এখন কেচে দিব, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, রাতে রাতে শুকায় যাবে। তো বন্ধুরা আজকে বলে বাজার থেকে তরমুজ নিয়ে আসছে, আর আপেল নিয়ে আসছে, তো আপেলগুলো তোমাদের সাথে কি শেয়ার করবো, তরমুজটা শেয়ার করি। তো তরমুজটা কিন্তু খুব লাল আর খুব বলে স্বাদ, সুস্বাদু আর কি। তো আমি খাইনি, আমার তো একটা ভালো লাগে না, তো বড়রা বলছে খেয়েছে খুব স্বাদ আর কি। তো বন্ধুরা মেয়ে আমার ঘুমায় গেল, এখন ওকে শোয়াই দিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, আর আমাকেও ভালো থাকার সুযোগ করে দিও। তো টাটা।